আমিরুল আলমে আখিরাত দুনিয়া মাকরাতুল আখিরাত এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা সুবহানাল্লাহ আইদাল আখিরাতুল খেতুল সামান জোগাড় করার জন্য আইছি বন্দার উম্মত মুহাম্মদী আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য সে পরিমাণ মর্যাদা আল্লাহ যাতে দান করছেন অন্য কোন নবীর উম্মতিরে এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন না আমার আল্লাহ ফরমায় ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন এই দশজনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের বান্দা অপরজন বান্দা বন্দা যখন জমিন ভালো কাম করিয়া যায় অনেকের কাম বন্দায় করিয়া যায় আপনার ফেরেশতা ফেরেশতা নিগিলা দেখিলাই আর বন্দা যখন জমিনের মধ্যে পূর্বশরী গুনাহ কাম করিলাই বন্দায় গুনাহ করার পরে বাম হাতের ফেরেশতা সেই গুনাহটা দেখিলাই উম্মত মুহাম্মদীর বৈশিষ্ট্য হইল বন্দায় নেকি করা দূরের কথা বন্দা যখন ভালো খাজরিয়া তা করিলাই ওই সময় তো আল্লাহ বন্দার নামে আমলের মধ্যে লিখে দেবেন সুবহানাল্লাহ আর যদি বন্দায় জমিনের মধ্যে গুনাহ কাম করিলাই পূর্বশত গুনাহ করিলাই বাম হাতের ফেরেশতায় কলম হাতের মধ্যে দুই গুনাহ লেখতা গায়ে হাতের ফেরেশতায় জানাইবা ও ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলাইছে সুবহানাল্লাহ কত সময় 1 মিনিট না 2 মিনিট না 1 ঘন্টা না 2 ঘন্টা না 7 সাআতিন বন্দা বান্দারে আল্লাহ 7টা ঘন্টা তওবার জন্য দিয়ে দেয় এর কারণে আমার জওয়ান ভাই এই দুনিয়ার জন্য যদি বন্দা পূর্বশত গুনাহ কাম করিলা তুমি দেরি করিও না 7 ঘন্টার ভিতরে যদি বন্দা তওবা করিলা আল্লাহ বন্দার গুনাহ লাগাইতা না আর যদি 7 ঘন্টা অতিক্রম করিয়া যায় তোমার বাম হাতের ফেরেশতা সেই গুনাহটা লিখে দেবা আমার বন্ধুগণ আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হয় এই জমিনের মধ্যে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি পাহাড়ের মতো জমিনের মধ্যে গুনাহ করিলা আর যদি বান্দা আল্লাহর দরবারে খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবা নসুহার মতন তওবা বন্দায় করিয়া যায় আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা এই দুনিয়ার জমিনের জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করবাই বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দান হাশরের ময়দান কবর ধরে বাইরে রইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি গুনাহ আমি আল্লাহ বাইরে ভরিয়া দেব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা আল্লাহ জানে ও বন্দা বান্দী এই জমিনের মধ্যে তোমরা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই এমন গুনাহ করলে তোমার মাই যাবে না বাবাই যাবে না তোমার ছেলে যাবে না মেয়ে যাবে না তোমার বিবি যাবে না বন্দা তুমি জমিনে বলিয়া গেলা যখন মারা যাইবা এটা মতো ময়দান হইবা সেই ময়দানে আসো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আমি আল্লাহ বাইরে ভরিয়া দেব কিয়ামতের দিন এটা সারা বাড়ি করে যাব অসুবিধা হবে আপনারা ওয়াজ আর অসুবিধা ও যে আমরা আইছি নেকি এটা লাগে কিয়ামতের দিন যদি ওই আল্লাহ আমরা 20 সাল বাড়িতে বরকতপুর মসজিদে ওয়াজ করব দেখো পারবা এটা ভিডিওটা কোন
বন্দা কিয়ামতের ময়দানে বন্দার জীবনটাই যখন বন্দা হইব পাওয়ার পরে জানাইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহ আমার জীবনে আমি কোনোদিন করছি না। মাফ পাইবা আমার বুজুর্গ কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর ময়দান জমিন তাম্বার জমিন হইব মাথার উপরে সূর্যের তেজ থাকবো বাইরে হাদিসের মধ্যে হইছে কিয়ামতের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো ওলা গরম লাগবো বন্দার মাথার মগজ পর্যন্ত সেই গরমে শুকাই যাইব। এত মুসিবতের দিন কিয়ামতের ময়দানের একদিন হইল দুনিয়ার ঘন্টার 1000 বছরের সমান কাল কিয়ামতের ময়দানের একদিন। আয় দুনিয়ায় 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। বুঝি রাখবা কি পরিমাণ লম্বা কিয়ামতের ময়দানের জমিন তাম্বার জমিন হইব মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো ও পরিমাণ গরম থাকবো ও পরিমাণ গরম থাকবো বন্দায় সহ্য হইতে পারতো না বন্দায় খালি দিবা কিয়ামতের ময়দানে মানুষে আল্লাহ দরবারে ধরে মানুষে চুপ করে যদি ছাড়িবা সারা মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইরিব নাফসি 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 ও আল্লাহ আর গরম দান্তা মারিয়া আমার বিচার করিলাম আমরা যারা জন্মত যাওয়াছি জন্মত দেব আমরা যারা দুঃখ যাওয়াছি দুঃখ দেব আল্লাহ আমরা দয়া ইলা কষ্ট দ্বারা সম্ভব না আপনি উনি রব্বুল আলামিন আমরা বিচার করিলাম। এর কারণে আমার বুজুর্গ নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আমার নবী সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ কারো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব হালামে সামান্য সহল করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কিয়ামতের ময়দানে মানুষ বন্দার জীবনের আমল দ্বারা মানুষ জন্মত যাইতে পারত না আল্লাহর দয়া আল্লাহর মায়া বন্দারে করে না বন্দায় নামাজ রোজা করিয়া কিয়ামতের ময়দানে বন্দা জন্নত যাওয়া সম্ভব হইত না। কাল কিয়ামতের ময়দানে এক বন্দারে লইব আনাবার বাদে জিজ্ঞাসা করাইব বন্দারে ও বন্দা আই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দয়া আর মায়া তুমি জন্নত যাইতাই না তোমার জীবনের ইবাদতের মাধ্যমে তুমি জন্নত যাইতাই। আজ আসরের মাঠে আমি আল্লাহর দয়া আর মায়ার ফেরেশতা যাইতাই না তোমার জীবনে যা ইবাদত করছো তার মাধ্যমে বন্দায় জমিনে 500 বছর হইছে বছর কতই না 500 বছর বন্দায় ভাইল বন্দার মনে হইল একদিন নাই দুই দিন নাই আমি 500 বছর জমিনের মধ্যে আল্লাহর গোলামি করলাম আজ আল্লাহর দয়া এখানে যাইতাম আমার 500 বছর ইবাদতের মাধ্যমে জন্মত যাইতাম 500 বছর ইবাদতের জন্মত পারা যাইব আল্লাহ জানাইলা যাইবাই জন্নতের মধ্যে যাইবাই বন্দার আমল নজর করা হয় এর আগে বন্দার ও পরিমাণ পানির পিপাসায় ধরছে বন্দায় পানি খাইতো পানি চাইয়া বন্দা পেরেশান হয়ে গেছে সামনে বন্দা যায় যাওয়ার পরে দেখে একজন মানুষ খেটলিয়াতের মধ্যে পানি আল্লাহর বন্দায় পানি চাইব চাওয়ার বাদে পরিমাণ আরে আমার এক গ্লাস পানির দাম হইল তোমার 500 বছরের ইবাদত যদি দেও আজ হাসরের ময়দানে আমি তোমার এক গ্লাস পানি আপনার খাওয়াই